লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলায় দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের বারআম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় বিশাল আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল গতকাল শুক্রবার রাতে জানায়, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি দল। আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। গতকাল শুক্রবার দখলদার ইসরায়েলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয়, যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে 100-র বেশি রকেট ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, গত 8 মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা। ওই দিনের হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে। ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়ে সশস্ত্র এই গোষ্ঠীটি। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।